মানে মানুষের কত রকম শখ থাকতে পারে, দেখি একবার। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আমি শুনলাম তুমি আমার কাছে সাজবে বলে নিজের সমস্ত জুয়েলারি বিক্রি করে দিয়েছো। আমাকে এত টাকা নিয়ে সাজাতে? কথায় আছে না, শখের দাম লাখ টাকা, আর সেটা যেন আরও একবার প্রমাণ হয়ে গেল। আর এই লাখ টাকার গল্প শুনে সত্যিই আমার মাথায় হাত। তার ওপর এর পিছনে নাকি আমিই দায়ী। আমার জন্যই নাকি সে এত বড় একটা কাজ করার সাহস দেখিয়েছে। কি সেই কাজটা অবশ্যই তোমাদের বলবো। তার আগে আজকের আমার লোকেশন কিন্তু একদম আমার বাড়ির কাছে ছিল। তোমরা অনেকেই জানো আমি নিউ টাউনে থাকি, আর নিউ টাউনের সাপুরজিতে আমি এদিন একটি মেকআপ করতে চলে গেছিলাম। এটা কোনো ব্রাইডাল মেকআপ বা রিসেপশন মেকআপ নয়, এটা ছিল একটা বার্থডে, মানে এই যে পূজার মেয়ের সেদিন ছিল 5 বছরের বার্থডে। তো তার আগে একটু শুনে নাও ও যে কীর্তিটা, যে কেলেঙ্কারিটা করেছে সেটা একটু তোমরা শুনে নাও। আচ্ছা, আমি শুনলাম তুমি আমার কাছে সাজবে বলে নিজের সমস্ত জুয়েলারি বিক্রি করে দিয়েছো। আমাকে এত টাকা নিয়ে সাজাতে? না না, আমি আর কি তোমার আর ভিডিও দেখেছিলে? ভিডিও দেখেছিলাম আর কি, তোমার সব মানে মেকআপ মানে মেকআপের ভিডিও দেখে সেখানে দেখেছো ব্রাইডদের আমি এরকম পরাই, তাই তোমারও ইচ্ছা হয়েছে? আমারও ইচ্ছা হয়েছে আর কি যে আমিও আর কি বড় বড় আর কি জুয়েলারি করবো। দেখি একটু পুরো নতুন একদম। মানে কটা গয়না তুমি বিক্রি করলে তার জন্য? 5টা। 5টা? হ্যাঁ, 5টা করে এই দুটো হয়েছে, এই একটা। হ্যাঁ। মানে মানুষের কত রকম শখ থাকতে পারে, দেখি একবার। খুব সুন্দর হয়েছে। আর একটা? বাহ, সুন্দর করে সাজাবো তোমাকে, এত কিছু যখন করেছো। শুনলে তো তাহলে কেন আমি বলেছিলাম শখের দাম লাখ টাকা। সে যাই হোক, আজকে কিন্তু পূজাকে আমি যেটা সাজাবো সেটা একটা একদম লাক্সারিয়াস পার্টি মেকআপ হবে। আমি জানি এই পার্টি মেকআপের কথা শুনে তোমরা অনেকেই জানতে চাইবে আমি পার্টি মেকআপ করি কিনা বা তার কিরকম কি রেটস থাকে। দেখো, প্রথমত আমি তো বিয়ের সিজনে একদমই পার্টি মেকআপ করি না, তখন আমার অ্যাসিস্ট্যান্টরা করে। আর তোমরা যদি আমার থেকে পার্টি মেকআপ করতে চাও সেক্ষেত্রে একটা অফ ডেটে আমি পার্টি মেকআপগুলো করে থাকি। আজ যেমন পূজার একটা অফ ডেট ছিল, একটা বার্থডে ডেট ছিল, তো আমাকে সেইভাবেই বুকিং করেছিল। আমি ফাঁকা ছিলাম বলে আজকে ওর মেকআপটা কিন্তু আমি করতে পারছি। আমি যে ধরনের আই মেকআপগুলো করি সেটার মধ্যে কিন্তু একটু সিম্পলিসিটিটা বেশি থাকে। আর আজকে যারা আমার মেকআপ দেখে একটু শেখার চেষ্টা করো তাদেরকে বলবো আমি বেশিরভাগ আই মেকআপগুলো কিন্তু এই প্যালেটটা থেকে করি। এই একটা প্যালেটই এনাফ আমার আই মেকআপের জন্য। আর এটা আমি একটা পিয়ার হিসেবে পেয়েছিলাম, এটা ছিল প্রশ বিউটির। তোমরা পুরো যে আই মেকআপটা দেখবে এই ছোট্ট একটা প্যালেট দিয়ে আমি কিন্তু কমপ্লিট করেছি। আর যদি এই মেকআপের মধ্যে কোনো একটা প্রোডাক্টের ডিটেলস অথবা নাম তোমরা জানতে চাও যে এটা আমি কি দিয়ে করছি, দেখো সবসময় তো প্রোডাক্ট ডিটেলস দিয়ে দেওয়া হয়ে ওঠে না, এটা বেশিরভাগ ক্ষেত্রেই ক্লাসে দেওয়া হয়। তো তোমরা যদি জানতে চাও এই ভিডিওর মধ্যে আমি কোথায় কি ইউজ করেছি সেটাও আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেব। আর ওর ফেসে দেখো খুব একটা ডার্ক স্পটসও নেই, তবুও আমাদের কিছু স্কিন কারেকশন করতে হয় যাতে স্কিনটা বা মেকআপটা ফ্ললেস দেখতে হয়। সেই জন্য আমি আগেই স্কিন প্রিপারেশন করে তারপর স্কিনের সমস্ত যে দাগ ছোপগুলো ছিল সেগুলোকে হাইড করে নিয়েছি। এর মধ্যে আমি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট তোমাদের করি, যারা আমার মেকআপ দেখে ভাবো যে একটু শিখবো বা যারা অলরেডি শিখে বেরিয়ে গেছো কিন্তু অতটাও মেকআপ সম্পর্কে নলেজ আসেনি বা নিজেকে তৈরি করতে পারোনি, তারা কিন্তু আমার নেক্সট ব্যাচে জয়েন হতে পারো, যেটা শুরু হচ্ছে জুলাইয়ের 19 তারিখ থেকে। এটার লোকেশন হচ্ছে নিউ টাউন সুলঙ্গড়ি। বাকি সব ডিটেলসের জন্য তোমরা এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করো, অবশ্যই তোমাদের শেয়ার করা হবে পুরো ক্লাস ডিটেলস। আর এই যে সেই সুন্দর সুন্দর জুয়েলারিগুলো এবার ওকে পরিয়ে দিয়ে পুরো কমপ্লিট লুকটা তোমাদের শেয়ার করছি। যেহেতু এখন বাইরে ভীষণ গরম তোমরা জানো, তাই আমি ওকে সাজেস্ট করেছিলাম এসি না থাকলে একটা ফ্লাওয়ার বান করতে, কারণ ওই কুলারে না এরকম ওপেন হেয়ারটা একদমই থাকে না যাই হয়ে যাক না কেন। তো ওর কিন্তু একটা ইচ্ছে ছিল যে ওপেন হেয়ারে এই দিনটায় নিজেকে দেখবে বা নিজেকে রাখবে। তো আমি ওর ইচ্ছেটাকে প্রায়োরিটি দিলাম, তবুও ওকে আমি মনে করিয়ে দিলাম যে তুমি একদম নিজেকে মেনটেন করো, সমস্ত কিছু তুমি যেরকম তোমাকে সাজিয়ে রাখলাম সেরকমই থাকার চেষ্টা করো। তো এইভাবেই ছিল বাকিটা। ওকে ফাইনাল লুকটা দেখার পর তো আমি শুধু তাকিয়েই ছিলাম। তো তোমরা যারা দেখলে পুরো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট প্লিজ করে যেও, তাতে আমারও খুব ভালো লাগবে। আচ্ছা, এবার শুনে নাও পূজার মুখ থেকে যে ওর কতটা ভালো লাগলো। সেটা কিন্তু আমার কাছে একটা এনার্জি
এনার্জি বুস্টার। তোমার কেমন লাগলো? খুব সুন্দর, ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে। ভাবো রিসেপশনে কেমন, বউ বিয়েতে কেমন সেজেছিলে, আর আজকে মানে সবাই বলেছিল যে মানে কি একদম জঘন্য হয়েছে, আজকে সবাই বলবে যে মানে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে। ভীষণ সুন্দর লাগছে। তুমি যে এত সুন্দর করে ড্রেস, এই শাড়িটা, ব্লাউজটা, তারপরে গয়নাগাটি সব একদম পারফেক্ট। তার জন্য আরো সাজটা ভালো লাগছে। এই সাজটা দেখে জানি অনেকেরই ইচ্ছা করবে সাজার, তো তোমরা এই নাম্বারটাতেই কিন্তু কন্ট্যাক্ট করে নিও। আজকে তোমার বার্থডে, তুমি আমাকে কেক খাওয়াচ্ছ? কেটেছো, তাই আমার জন্য নিয়ে এসছো? দাও, থ্যাংক ইউ। ঠিক, আমরা একসাথে একটুখানি তো ফটো তুলি। হ্যাপি বার্থডে। আর এভাবেই শেষ হলো আমার আরো একটা সুন্দর দিন। সবাই খুব ভালো থেকো, টাটা।